হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এ ইংরাজি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইংরাজির একটি মডেল সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তরও থাকবে সঙ্গে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে থাকবে রিং স্কিল সিন। এটা তো নেওয়া হয়েছে দ্য কিংস টেল, এখান থেকে নেওয়া হয়েছে। তো তোমরা একটু টেক্সট বই পড়বে, প্রশ্নোত্তর দেখে নাও তোমরা। আর এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও এই প্রশ্নপত্রটা পাওয়ার জন্য। দেখো প্রথমে তোমাদের কি রয়েছে, এর দেখে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। বলছে একেরটা বলছে দেখো, দ্য রিজিন অফ কিং আর্থার্স গিফটেড ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপ্যারিটি, উত্তর হবে। তারপর দেখো দুইটা রয়েছে, লেডি বলছে জেনিভার্স ওয়াজ দ্য ডটার অফ দ্য কিংস অফ দ্য কর্নওয়েল, উত্তর তোমরা পরপর দেখে নাও। দ্য রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এরপর তোমাদের বিয়ের দাগের প্রশ্ন রয়েছে, দেখো বলছে হোয়াই ওয়ার দ্য ব্যারন আনহ্যাপি, উত্তর লিখবে দ্য ব্যারন ওয়াজ আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট হুইচ ওয়েন্ট এগেনস্ট দেয়ার গ্রিডি ইন্টারেস্ট। গিভ, 2 নম্বর প্রশ্ন, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। বলছে গিভ, আনসারটা দেখে নাও। দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গ্লাইডেড পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু অ্যান্ড হ্যাড এ, বলছে মার্বেল ফ্লোর ইন দ্য মিডল দেয়ার ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল দ্যাট ওয়াজ রিচলি কার্ভ অ্যান্ড কুড সিট 50 পিপল। তিনেরটা বলছে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার, উত্তর লিখবে দ্য নাইট প্রমিস টু হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইচ। এরপর তোমাদের রয়েছে কবিতা, দ্য কবিতাটা নেওয়া হয়েছে তোমাদের দাসী নামক কবিতা থেকে। প্রশ্নগুলো দেখো কি বলছে, একেরটা বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, দ্য সি ইজ কম্পেয়ার টু এ, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে হাংরি ডগ। এরপর দুইটা বলছে দ্য সি রোল অন দ্য বিচ, এটা হবে অল ডে, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, এটা হবে অপশান নাম্বার এ গ্রেজি। নেক্সট হচ্ছে দ্য কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, কি বলছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, এটা হবে ক্ল্যাশিং টিথ অ্যান্ড সোয়াগি জজ। তারপর হচ্ছে দুইটা বলছে দ্য জায়েন্ট সি ডগ, এটা মোনস লিকিং দেয়ার গ্রিসি পজ। এরপর হচ্ছে তোমাদের আনসিনটা কি বলছে দেখে নাও। বলছে মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বর্ন অন 2nd October 1869 into a middle class family in পোরবন্দর গুজরাট। বলছে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম হয়েছিল 2nd অক্টোবর 1869 খ্রিস্টাব্দে একটা মধ্যবিত্ত পরিবারে। কোথায় সেটা? পোরবন্দর। সেটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। হিজ ফাদার ওয়াজ করমচাঁদ গান্ধী ওয়াজ অ্যাজ অনেস্ট ম্যান অ্যান্ড স্ট্রিক্ট ডিসিপ্লিনারি। বলছে তিনি ছিলেন, তার বাবা যে ছিলেন করমচাঁদ গান্ধী, তিনি ছিলেন খুবই সৎ এবং কি খুবই বলছে ডিসিপ্লিন ছিলেন, স্ট্রিক্ট। হিজ মাদার ইজ প্রতিভা বাই ওয়াজ ভেরি রিলিজিয়াস লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং। তার মা ছিলেন প্রতিভা ওয়াজ এ বলছে খুব ধার্মিক ছিলেন, আর লাভিং ভালোবাসতেন, অ্যান্ড হার্ডওয়ার্কিং মানে হচ্ছে খুব পরিশ্রমী ছিলেন। মোহনদাস ওয়াজ দ্যার ইয়ংগেস্ট সন, মোহনদাস ছিলেন তাদের সবচেয়ে ছোট্ট ছেলে। বলছি হি ওয়াজ ভেরি লাভিং অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ড হিজ প্যারেন্ট অ্যান্ড ব্রাদার। বলছে তিনি করতেন তাদের ভালোবাসতেন এবং সম্মান করতেন তার বড়দের, তার দাদাদের এবং কি তাদের মা বাবাকে। অ্যাজ এ চাইল্ড মোহনদাস ওয়াজ নট ভেরি ব্রেভ। বলছে মোহনদাস ছোটোবেলায় শিশু খুব সাহসী ছিলেন না। হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডার্ক, তিনি ভয় পেতেন অন্ধকারকে, অফ গোস্ট ভূতকে, অ্যান্ড স্পিরিট ভূত বা আত্মা জাতীয়কে, অ্যান্ড অলসো স্নেক অ্যান্ড স্করপিয়ান, এবং বলছে সাপকে এবং বিছেকে। ট্রু ফলস লিখতে হবে। দেখো কি মোহনদাস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, এটা তো ট্রু হবে, কারণ হচ্ছে তোমাদের যে গুজরাট হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতেই অবস্থিত, তাই।
হিজ ফাদার ওয়াজ রিচ, এটা ফলস হবে কারণ তারা মিডিল ক্লাস ছিল, মিডিল ক্লাস ফ্যামিলির, তাই। মোহনদাস ওয়াজ দেয়ার ইয়ংগেস্ট সন, এটা ট্রু হবে। অ্যান্ড হি হার্ডলি রেসপেক্ট দেয়ার ব্রাদার, এটা ফলস হবে কারণ সে তার দাদাদের এবং বাবা মাকে খুব সম্মান করতেন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। মোহনদাস মাদার ওয়াজ এ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং ওম্যান। চাইল্ড মোহনদাস ফিয়ার, কী কী ভয় পেত লিখতে হবে এটা। দ্য ডার্ক, ঘোস্ট, স্প্রিট, স্নেক অ্যান্ড স্করপিয়ন। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি, বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটি। ইনফিনিটিটা কী করে চিনবে, টু থাকবে আর তার সঙ্গে V1 থাকবে। এক একটা কী বলছে দেখো, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, এখানে দেখো টু স্পিক, টুটা হচ্ছে টু আর তার সঙ্গে দেখো স্পিকটা হচ্ছে V1 মানে ভার্বের প্রথম ফর্ম, তাই এটা হবে কি উত্তরটা হবে, প্রথম প্রশ্নের উত্তর হবে টু স্পিক। 2 নম্বরটা বলছে দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হেয়ার ইট, দেখো টু হেয়ার। এরপর হচ্ছে দেখো টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে টু ফাইন্ড। এরপর বলছে আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এক একটা কী বলছে দেখো, আই হ্যাভ সিন দ্য মুভি, এটা সিম্পল সেন্টেন্স হবে কারণ কোনো এখানে লিঙ্কার নেই তাই। এরপর হচ্ছে দেখো পরেরটা বলছে দ্য ম্যান হু ডিড ইট ইজ অ্যান এমপ্লয়ি অফ দিস অফিস, এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর পরেরটা দেখো হচ্ছে তিনেরটা, হি ওয়াজ টু উইক টু মুভ, এটা সিম্পল সেন্টেন্স হবে। এরপর হচ্ছে দেখো চারেরটা বলছে দো ইউ নো ইট ইউ ডিড নট টেল মি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর ছয়টা বলছে আন্ডারলাইন দ্য ক্লজ। একটা বলছে যে হি কুড নট ওয়াক ফরওয়ার্ড অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, এটা হবে কি দেখো এখানে হবে অ্যাডভার্ব ক্লজ হবে। বলছে দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা হবে অ্যাডজেটিভ ক্লজ। দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি কুড উইন অ্যান অ্যাওয়ার্ড, নাউন ক্লজ। এরপর তোমাদের হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড ডিসকাসিং অ্যাবাউট দ্য বেনিফিট অফ এক্সারসাইজ ইন ডেইলি লাইফ। দেখো রয়েছে লেখা, দুটো ক্যারেক্টার আছে, রাহুল একটা অমিত। রাহুল বলছে বলছে হে অমিত, ইউ হ্যাভ বিন লুকিং রিয়েলি ফিট লেটারলি, হোয়াট ইজ ইউর সিক্রেট। রাহুল বলছে যে আহ, অমিতকে বলছে কি বলছে তোমাকে খুবই ফিট দেখাচ্ছে, তোমার রহস্য কি। অমিত বলছে থ্যাংক রাহুল, অনেস্টলি ইট ওয়াজ জাস্ট রেগুলার এক্সারসাইজ, নাথিং ফ্যান্সি, জাস্ট কনসিস্টেন্ট এফর্ট এভরিডে। তাহলে কী বলছে এটা কি, প্রতিদিনের আমার যে এক্সারসাইজ সেটা। এরপর বলছে এক্সারসাইজ, রাহুল বলছে আই আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইট বাট আই জাস্ট ডোন্ট হ্যাভ টু টাইম অর এনার্জি আফটার ওয়ার্ক। বলছে আমি প্রতিদিনই ভাবি কিন্তু আমার কাজ এবং বলছে যে আমার প্রতিদিনের সময় এবং শক্তি পায় না কাজের পর। অমিত বলছে আই গেট ইট, ইট ইজ টাফ টু স্টার্ট বাট ওয়ান্স ইট বিকাম হ্যাবিট ইউ উইল অ্যাকচুয়ালি ফিল মোর এনার্জেটিক, এক্সারসাইজ ডাজন্ট ড্রেন ইউ, ইট বুস্ট ইউর স্ট্যামিনা। তাহলে কী বলছে যে একবার যদি প্রথমে শুরু করতেই আমাদের কঠিন, কিন্তু তারপর শুরু হয়ে গেলে তখন অভ্যাস হয়ে গেলে সেটা কিন্তু খুবই সহজ। আর এটা আমাদের এক্সারসাইজ আমাদের কী করে বলছে শক্তি যোগায়, স্ট্যামিনা বাড়ায়। রাহুল বলছে রিয়েলি আই আই অলওয়েজ অ্যাজিউম আই ডিড, বলছে বি মোর টায়ার্ড আফটার ওয়ার্কআউট। অমিত বলছে ইট ইজ দ্য অপোজিট অ্যাকচুয়ালি, ইট ইমপ্রুভ ব্লাড ফ্লো, রিল্যাক্স দ্য বলছে এন্ড্রোফিয়ন্স, দোজ হুজ ফিল গুড হরমোনস অ্যান্ড হেল্প রিডিউস স্ট্রেস, আই স্লিপ বেটার নাও টু। রাহুল বলছে দ্যাট সাউন্ডস গুড, গ্রেট, আই হ্যাভ বিন হ্যাভিং ট্রাভেল স্লিপিং লেটারলি, মেবি দ্যাট ওয়াজ ওর্থ ট্রাইং, ডেফিনেটলি প্লিজ রেগুলার এক্সারসাইজ কিপ ইউর হেলথ হেলদি, হার্ট হেলদি, বলছে স্ট্রেংথেন ইউর মাসল অ্যান্ড হেল্পস ম্যানেজ ইউর ওয়েট, ইভেন 30 মিনিট এ ডেলি ক্যান মেক এ ডিফারেন্স। রাহুল দ্যাট ইজ নট টু ব্যাড, বলছে ডু ইউ হিট দ্য জিম এভরিডে। অমিত বলছে নট অলওয়েজ, সাম ডেজ আই গো ফর এ রান অর ডু যোগা অ্যাট হোম, ইভেন ওয়াকিং
counts. It's all about staying active. রাহুল বলছে সো নো নিড ফর ফ্যান্সি ইকুইপমেন্ট অর স্ট্রিক্ট রুটিন। অমিত বলছে নট অ্যাট অল, স্টার্ট স্মল, মেবি এ ব্রিক্স ওয়াক অর এ লাইট স্ট্রেচ ইন দ্য মর্নিং, দ্য কি অফ কনসিস্টেন্সি। এরপর হচ্ছে দেখো তোমাদের আটের দাগ, রাইট এ স্টোরি বেস অন দ্য ফলোয়িং হিন্ট অ্যান্ড গিভেন দ্য সুইটেবল টাইটেল। দেখে নাও কি রয়েছে।